ঠান্ডার মধ্যে কি করছো ছাদে? ঠান্ডার মধ্যে কিছু না, এই যে বড়িগুলো রোদে দিয়েছি, তো হনুমানের জন্য বসে আছি। যদি হনুমান চলে আসে তাহলে আর বড়ি খেতে হবে না। মা বড়ি দিয়েছে না, সেগুলো এখন ছাদে, আজকে তো রোদ্দুর নেই। ওই যে সূর্য মামা দেখা দিচ্ছে আবার দিচ্ছে না, তো তার জন্য এখানে ছাদে দিলাম বড়িগুলো। আর ঠান্ডা কোথায়, এইটুকু ঠান্ডা তো থাকে না। গ্রামে আসবে, গ্রামে ঠান্ডা উপভোগ করবো না, তাই কখনো হয় বলো? হুম। শহরে তো লাঠি সোটা সব রেখে দিয়েছে ছাদের মধ্যে। আরে লাঠি ছুটে না, এগুলো খড়ি, এগুলো সব জ্বালানি হবে। এই দেখো কত জ্বালানি এখানেও রয়েছে, কাঠ, এখানে সব কাঠ ঢাকা রয়েছে, ওদের দিয়ে শুকিয়ে সব রেখে দিয়েছে, এগুলো সব জ্বালানি হবে। তোমার পেছনেও আছে, দেখো দেখো কত, দেখো জ্বালানি তোমার পেছনে, পেছনটা ছাদের মধ্যে দেখো কত জ্বালানি রয়েছে। ওই দেখো ওদের ওই ছাদে দেখো কি একটা ফুল, হুম, দেখেছি, ওই যে হলুদ। সূর্যমুখী নাকি? হুম। সূর্যমুখী অত বড় গাছ হয় নাকি? কত বড় গাছটা হওয়ার কথা। আর রোদ্দুর নেই, ঠান্ডা ঠান্ডা দিন। উফ, এরকম দিনেই তো মায়ের বাড়িতে থাকতে হবে, কাজকর্ম কম, খাও দাও আর বসে থাকো। উফ, মনে হচ্ছে এখন এসে এই পুরো পৌষ মাসটা এখানে থাকতে পারলে খুব ভালো হতো। হুম। হুম। হ্যাঁ তুমি দেখো, আমি এখানে পুরো পৌষ মাসটা কাটিয়ে যায়, কি আছে? পৌষ মাসে এসে থাকলে আবার পৌষ মাসের সংক্রান্তিতেও থাকতে হবে এখানে, ঠিক আছে? তো আমি থেকে যাই, একজন থাকলেই হবে, দুজনে থাকার দরকার নেই তো। এই পৌষ মাসে মেয়ে থাকলেই হবে, জামাই না থাকলেও হবে, জামাই চলে যা, কোনো সমস্যা নেই। আরে লুঙ্গি পরে থাকলে তো ঠান্ডা লাগবে, প্যান্ট পরো, প্যান্টটা পরো, প্যান্ট পরলে ঠান্ডা লাগবে না। এই দেখো এখানে রোদে দেওয়া হয়েছে বড়ি, তো বড়িগুলো এখন একটু রোদ দরকার আছে, নরম আছে, যার জন্য ছাদে মা বললো যে বড়িগুলো রোদে দিয়ে, রোদ তো নেই, হাওয়াতে যা একটু শুকাবে আর কি। তো এইরকম ঠান্ডার দিনে মা বাবার কাছে থাকতেই ভালো লাগে, কারণ এখানে তো এসে বেশি কাজকর্ম করতে হবে না, খাও দাও আর বসে থাকো, আর কোনো কাজ নেই। কি বলো বন্ধুরা, শীতকালে মায়ের কাছে থাকা কত আরামের না? মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলাম, আর তারপর সারাটা দিন বসে থাকো, ব্যাস। তো কারা কারা আমার সাথে একমত একটু কমেন্ট করে জানিও, যে শীতকালের সময় মায়ের বাড়িতে গিয়ে মায়ের কাছে থাকতে কি ভালো লাগে, তাই না? রান্নাবান্নাটা তো মা করে দিচ্ছে, মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলাম, আর পুরো রান্নাটাই মা করছে, আর বসে বসে শুধু খাওয়া দাওয়া আর আরাম করো, ব্যাস। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার তো মনে হয় এটা বেশ ভালো, আর পুরো শীতকালটা মায়ের কাছে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো থাকা হবে না, চলে যেতে হবে। তো যাই হোক, যাদের যাদের বাপের বাড়ি আছে, মানে বাবা মা এখনও আছে, সবাই এই শীতের সময় একটু বাবা মার কাছে যেও, বাবা মার হাতে হাতে একটু কাজ করে দিও, আর একটু ব্যাস আরাম করে এসো, কারণ নিজের বাড়িতে থাকলে তো মানে এ টু জেড সব করতে হয়, কোনো কিছুই বাদ যায় না, সব করতে হয়, যেমন আমাকে সব কিছু করতে হয়, তাই এখানে আসলে একটু আরাম। টাটা, বাই।